বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। জনতার রান্নাঘর থেকে সবাইকে জানাচ্ছি শুভেচ্ছা। আশা করি সবাই ভালো আছেন। আজকে একটা খিচুড়ি করব, সেটা চিকেন খিচুড়িটা করব। চিকেনের গোশত দিয়ে মানে খিচুড়িটা ভুনা খিচুড়ি করব। সেজন্য এখানে একটা আমি পাত্র দিয়ে দিয়েছি আর দিয়েছি খানিকটা তেল। আর এখানে ১ বাটি পেঁয়াজ আছে। এই পেঁয়াজটা দিব কারণ খিচুড়ি আর গোশত একই সাথে হবে, তো এজন্য একটু সবকিছু বেশি, বেশি লাগবে। একবারই দেওয়া সবকিছু। এই পেঁয়াজটাকে আমি ভালো করে একটু ভেজে নিব। পেঁয়াজটা আমি মানে ভেজে নিয়েছি বলতে একটু কালারটা চেঞ্জ হয়েছে, রূপার কালার হয়েছে। যাই হোক, আমি এখন এটাতে মশলাগুলো দিয়ে দেবো। এর থেকে আর বেশি ভাজবো না। এখানে ৩ চামচ আছে আদা রসুনের পেস্ট, মরিচের গুঁড়া আছে ২ চামচ, হলুদের গুঁড়া ২ চামচ, ধনিয়ার গুঁড়া ২ চামচ, এখানে জিরার গুঁড়া আমি ১ চামচ আছে ভরে ভরে, এখান থেকে আমি কিছুটা দিচ্ছি এখানে, আর পরে দিব কিছুটা। মশলাটা একটু ভালো করে কষিয়ে নিব। এখানে বড় একটা তেজপাতা আছে, এটা আমি দিয়ে দিলাম। মশলাটা আমি কষিয়ে নিয়েছি, তেলটা উপরে এসে পড়েছে। এখন মশলাটা কষানো হয়ে গেছে, আমি চিকেন দিয়ে দেবো। এখানে আমি ১ কেজি চিকেন নিয়ে নিয়েছি, এটা ব্রয়লার। এখানে আমি লবণ দিয়ে দিচ্ছি। পরে আমি আবার লবণ দিব, যখন চালটা দিব তখন আরেকটু লবণ দিব। আর এটা খুব ভালো করে কষাবো না, কারণ এটা চাল ডালের সাথে ভালো করে কষিয়ে নিব। আর যদি এটা মাটন কিংবা বিফ হয় তাহলে কিন্তু একটু ভালো করে কষিয়ে নিতে হবে। এটা মুরগি তো কষাতে কষাতে চাল ডালের সাথে কষাতে এমনিতে নরম হয়ে যাবে। চিকেনটা আমি কিছুটা কষিয়ে নিয়েছি। আর এখানে চাল এখানে আছে, এখানে ৩ পট চাল আছে, ৭৫০ গ্রাম। এটা সিদ্ধ চাল, আমরা যে চালে ভাত খাই, ওই চিকন চালটা দিয়ে ভাত খাই, তো ওটা দিয়ে আমি সব কিছু মানে রান্না করি, খিচুড়ি রান্না করি সবসময়। যাই হোক, চালটা ধুয়ে রেখেছিলাম অনেকক্ষণ আগে। এখানে নিয়ে নিয়েছি ২৫০ গ্রাম মসুরির ডাল, এটাও ভালো করে ধুয়ে রেখেছি। এই পাতিলটা আমার হবে না আমি বুঝতে পারতেছি, তবে এটাতে কষিয়ে অন্য অন্য একটা পাতিল ট্রান্সফার করে নিব। আর এখানে মুগের ডাল, এটা আছে ২০০ গ্রাম। আরও বেশি ডাল দিলে ভালো, খিচুড়িতে যত বেশি ডাল দেওয়া যায় অতই ভালো। এটা একটু সময় নিয়ে আমি খুব ভালো করে কষিয়ে নিব। আমি ডাল, চাল আর চিকেনটা খুব ভালো করে কষিয়ে নিয়েছি, আর কষানো লাগবে না। আর এই পাতিলটা দেখতে পাচ্ছেন যে একদম অনেক ভরে গেছে,
এখন আমি অন্য একটা পাতিলে দিয়ে দিব। এই খিচুড়ির চাল ডাল সব কিছু আমি অন্য একটা পাতিলে ট্রান্সফার করে নিয়েছি। আর এখন এখানে গরম পানি দিয়ে দিচ্ছি। এখানে আমি 2 কেজি গরম পানি দিব, কারণ আমার 3 পোয়া চাল আছে, ডাল আছে, এই জন্য 2 কেজি দিব। 1 পা চাল হলে 2 পট বা 2.5 পট পানি দিবেন, কারণ সিদ্ধ চাল হলে বেশি পানি দিতে হয়। খিচুড়িটা বলক এসে পড়েছে, বেশ কিছুক্ষণ আগে বলক এসেছে। যাই হোক, এখন আমি এটাতে দিয়ে দিচ্ছি এই যে জিরার গুঁড়াটা। আর এখানে গরম মশলার গুঁড়া আছে, এই জন্য আস্ত গরম মশলা আমি দিলাম না। এটাও আছে 1 চামচের থেকে বেশি। আর এই জায়গায় দিয়ে দিচ্ছি অনেকগুলো কাঁচামরিচ। কাঁচামরিচের ফ্লেভারটা খুব ভালো লাগে, এটা আস্ত দিচ্ছি, আবার কেটেও দিচ্ছি। আর লবণটা আর একটু লাগবে, রোজার মাসে লবণটা দেখা খুব একটা মুশকিলের ব্যাপার। এটা আমি মিডিয়াম এবং লোয়ের মাঝামাঝি রাখবো। একটু বারবার দেখবো যে মানে সিদ্ধ হয়েছে কিনা বা লেগে গেছে কিনা নিচে। এটাকে আমি ঢেকে দিব। ঢেকে দিব কম হলেও 15 মিনিটের জন্য ঢাকবো, পরে দেখাবো কি অবস্থা। আমি প্রায় 20 থেকে 25 মিনিট পর আমি আসলাম, একদম কমপ্লিট করে আসলাম। আমি এবার আমি অনেক ওইটা নেড়ে দিয়েছি। আর দেখেন একদম অত ঝরঝরা আমি করি নাই, ঝরঝরাই, কিন্তু এটা যখন মানে ইয়ে হবে আরও ঝরঝরা হয়ে যাবে। আর একটু আঠালো আঠালো খিচুড়িটা আমাদের বাসায় পছন্দ করে, আমি ওইভাবে করে রান্না করেছি। যাই হোক, খুব মানে ভালো একটা রেসিপি, আপনারা বাসায় অবশ্যই ট্রাই করবেন। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, নিরাপদে থাকুন, এই দোয়া করি। আল্লাহ হাফেজ।